ধন্যবাদ আপনাকে। এখানে বলেন এনামুল্লাহ, এই যে আজকে যে আন্দোলন হয়েছে কাছাড়ের কালাইনে, বিশেষ কনভেনার ছিলেন উনি। ওনার কাছে জানতে চাইনি যে এই আন্দোলন কত দূর পর্যন্ত ঘোরাবে, সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে, বা আপনাদের যে আগামী দিনের যে পরিকল্পনা সেটা কি বলবেন? আমি প্রথমে মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের যে কালাইনে যে প্রটেস্ট হয়েছে এটা কারো ব্যক্তিগত কোনো আন্দোলন নয়, এটা আমাদের কালাইনের মুসলিম ঐক্যবদ্ধ সমাজের সম্মিলিত আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের ওয়াকফ সুরক্ষা সংশোধনী সুরক্ষা মঞ্চের নেতৃত্ব থেকে আমাদের নির্দেশ পেয়েছি এবং সেই নির্দেশ মর্মে আমরা আজকে আন্দোলন প্রটেস্ট আয়োজন করেছি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের মধ্যে 10 থেকে 15 জন যুবক রাত দিন মেহনত করেছেন এবং অনেক ঘাত প্রতিঘাতের শিকার হতে হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের মধ্যে দিয়ে কিছু ষড়যন্ত্রকারী মানুষ পুলিশকে খবর দিয়েছিল যে এখানে ওরা নাকি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করবে। আমরা আজকের সভা থেকে আমরা পরিষ্কারভাবে তাদেরকে জবাব দিতে চাই যে আমরা উচ্ছৃঙ্খলকারী নয়, ওরা যারা খবর দিয়েছিল ওরা উচ্ছৃঙ্খলকারী। এই উচ্ছৃঙ্খলকারীদেরকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই ধরনের মানুষকে দৃষ্টি রাখে, তারা যে কোনো সময় আমাদের সমাজে বিভ্রান্ত চলাতে পারে। অন্যদিকে আজকে আমরা কালাইনে যারা উপস্থিত হয়েছেন সমবেত জনগণ, তাদের পক্ষ থেকে ভারত সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে এই কানুন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি করা না হয় তাহলে এই আন্দোলন তো সামান্য মাত্র শুরু। আমরা পরবর্তী সময়ে যে আন্দোলন হবে 7 জুনের পর, সেই 7 জুনের পর যে আন্দোলন হবে এটা ভারতবর্ষের ঐতিহাসিক আন্দোলন হবে, পৃথিবীর মধ্যে ঐতিহাসিক আন্দোলন হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি, সরকার অনতিবিলম্বে এটা বাতিল করুক, নতুবা আমরা এই ধরনের আন্দোলন করতে প্রস্তুত। আমাদের নেতৃত্ব দিবেন আমাদের বরাক উপত্যকার উলামায়ে কেরাম, যারা ধর্মীয় সংগঠনের নেতৃত্ব রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম সদস্য এক্স-এমএলএ মাদানুর আতাউর রহমান মাদার ভূঁইয়া সাহেব, তাছাড়া কারিমুল হক সাহেব সহ ধর্মীয় সংগঠন নদওয়াত জমিয়ত আহলে সুন্নতের প্রতিজন উলামায়ে কেরাম আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তাদের নির্দেশ মতে, মুসলিম পার্সোনাল ল বোর্ড নির্দেশ মতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আজকে বিশেষ করে এখানে যারা মানুষ এত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে অনেক আবেগ ছিল, তারা র্যালি দেবে, আমরা তাদেরকে করজোড়ে আমরা ক্ষমা চাচ্ছি। প্রশাসনের কারণে এবং কোড অফ কন্ডাক্টের কারণে এবং এসপি মহোদয়ের অনুরোধের কারণে আমরা আজকে র্যালি করতে পারি নাই। কিন্তু এটা মনে করবেন না র্যালি হবে না, র্যালি হবে। যেদিন র্যালি হবে কালাইন বৃহত্তর কাটিগঞ্জ অঞ্চলে গোটা ভারতবর্ষে দেখবে সেই র্যালির জন্য অপেক্ষায় থাকুন। আর অন্যথায় দোয়া করুন ভারত সরকার এই বিলকে প্রত্যাহার করতে, নতুবা আমরা এই ধরনের আন্দোলনে যেতে প্রস্তুত থাকবো।